সো 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 ওয়েলকাম আরেকটা ভিডিওতে। সো অনেকদিন পর দেখা আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। আজকে আপনার কথাবার্তা বলি যে ফিগমার অর্গানাইজের বিষয় নিয়ে। বিভিন্ন সমস্যা থাকার কারণে ভিডিওটিটা তৈরি করা হয়নি। আজকে আপাতত কোনো সমস্যা নাই, ইন ফিউচার থাকবে না বলে আশা করি। সো যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলছিলাম যে ফিগমা ফাইল অর্গানাইজ নিয়ে। ফিগমা ফাইল অর্গানাইজ নিয়ে আমরা অনেক 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 ভালো ভালো ডেভেলপার, অনেক ভালো ভালো ডিজাইনার আছি যারা হচ্ছে ডিজাইন সুন্দর সুন্দর করে, কিন্তু তাদের ফাইল অর্গানাইজ দেখলে একেবারে মানে কী বলে মানে সেই ভয়ঙ্কর। তাদের ফাইল অর্গানাইজেশন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আমি জাস্ট এখানে একটা ফাইল ওপেন করে রেখেছিলাম জাস্ট র্যান্ডমলি, কিন্তু আমরা এখানে যদি আসি সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি আমারটা অর্গানাইজ করা আছে অলরেডি, সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আপনাদের সামনে অর্গানাইজ করার জন্য আপনাদের অনেকগুলো উপায় থাকতে পারে। তার মধ্যে অন্যতম কথা হচ্ছে নেমিং কনভার্সন হচ্ছে, দেখেন আমরা এখানে এসে ডবল ক্লিক করে এখানে সুন্দর করে একটা নাম দিয়ে দিচ্ছি ইউটিউব ক্লাস বলে। আবার যদি পেজে আসি, পেজে আপনি দেখতে পাচ্ছি যে ডবল ক্লিক করলে এখানে একটা নাম দিয়েছে, কিন্তু আমাদের এইভাবে নাম মোটেও দেওয়া উচিত না। আমরা যদি এখানে কিছু মানে মুড বোর্ড তৈরি করি, সেক্ষেত্রে আমরা একটা মুড বোর্ড তৈরি করবো। জাস্ট একটা হঠাৎ নাম দিয়ে দিলাম মুড বোর্ড তৈরি করে। আমরা যদি এখানে ডিজাইন প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমরা এখানে নাম দেবো মেইন ডিজাইন। আমরা যদি এখানে হচ্ছে কম্পিউটার অ্যানালাইজ করি, সেক্ষেত্রে আমরা এখানে অ্যানালাইসিস দিয়ে দেবো। আমরা জাস্ট সুন্দর সুন্দর করে নামটা দিয়ে দেবো। আমাদের সবচেয়ে বেশি মিস্টেক হয় এইটাই। আর যদি আমরা একটা ফ্রেম নিই, এটা ফ্রেমটা ধরে নিলাম, এটা জাস্ট ফ্রেমটার কিছু নাম দেয় না, ফ্রেম 1 ফ্রেম 2 এরভাবে নাম দিতে থাকে। জাস্ট আমরা এটা করবো না, যখন একটা এলিমেন্ট নেবো তখনই একটা আমরা জাস্ট এখানে নাম দিয়ে দেবো। যদি আমরা এখানে ডবল ক্লিক করি, সেক্ষেত্রে আমরা রিনেম করতে পারবো। যদি এখানে ডবল ক্লিক করি, সেটা আমরা রিনেম করতে পারবো। তো মেক শিওর করবেন যে এখানে সুন্দর সুন্দর করে নামটা দিয়ে দিতে। অথবা আপনি যদি এখানে এসে জাস্ট ক্লিক করে কন্ট্রোল আর চাপলে জাস্ট রাইট ক্লিক করে রিনেম করতে পারবেন। সেক্ষেত্রে রিনেম করার জন্য সুন্দর একটা নাম দিয়ে দিলাম হোম পেজ, তাই তো? আবার একটা উপায় আছে, জাস্ট এটা আপনি এর ফাইলের ভিতরে আমরা অর্গানাইজ করা শিখলাম, যেখানে অনেক অনেক হাজার হাজার ফাইল থাকতে পারে, তাই না? এখানে এটা জাস্ট একটা ফ্রেম, এখানে অনেক অনেক ফ্রেম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে অনেক ফ্রেম থাকতে পারে। এখন যখন অনেক ফ্রেম একই নামে থাকবে, সেক্ষেত্রে তো কনফিউশন থাকাই স্বাভাবিক, তাই না? এখন আপনি এখানে আরও একটা জিনিস করতে পারেন, সে একসাথে একই নাম দিতে পারেন। কন্ট্রোল আর চেপে জাস্ট প্রিভিউ দিতে পারেন, যে হোম পেজ কী হবে, এখানে ম্যাথ বলছে যে কারেন্ট নেম তো থাকবেই, সাথে একটা নাম্বার দিয়ে দেবো। নাম্বার দিয়ে এর নাম থাকবে যে হোম পেজ, একটা আইকন থাকবে সাথে। আমি যদি একটা রিনেম করি, সেখন দেখা যাবে যে নাম্বার দিয়েছে 1 নাম্বার হোম পেজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হোম পেজ, এরকম সুন্দর সুন্দর করে দিয়ে রয়েছে। জাস্ট ফিগমা টিপস ট্রিক্স নিয়ে আরও কথাবার্তা হবে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে বুঝতে পারছেন। লাইক কমেন্ট করে সাথে থাকতে পারেন। এটা তো থাকলাম ফিগমা ফাইলের ভিতরে, তাই না? সবগুলো রিনেম করবো, পেজটাকে সুন্দর করে রিনেম করবো। এখানে একটা কুইক টিপ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফিগমার পেইড ভার্সন না ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে 3টার বেশি পেজ ইউজ করতে পারবেন না। অনেকে দেখবেন যে এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে। যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কী বলে, এই জিনিসটা 3টার বেশি ফাইল ইউজ করতে পারবেন না। পরবর্তী ভিডিওতে কথাবার্তা বলবো যে কীভাবে আগে যে স্টুডেন্ট ফিগমার পেইড ভার্সন যেগুলো আছে, যে পেইড ফিচার যেগুলো আছে, সেগুলো কীভাবে ইউজ করা যায়। 2 নম্বরের কথাবার্তা বলি যে শত ফাইল থাকতে পারে, সেগুলো যদি আমরা সুন্দর করে অর্গানাইজ না করে রাখি, সেক্ষেত্রে তো আমাদের অসুবিধা। রিসেন্ট ভিউ, আমরা রিসেন্ট যে পেজগুলো কিংবা যে কী বলে যে ফাইলগুলো ওপেন করেছিলাম, সেগুলো এখানে রিসেন্ট আছে। ইউটিউব ক্লাস 1 ঘন্টা আগে আমি ওপেন করেছিলাম। আর যদি শেয়ারের ফাইল, যদি আমাদের সাথে কিংবা আপনার সাথে যারা যে ফাইলগুলো শেয়ার করে রেখেছে, সেগুলো এখানে থাকবে। আর আপনি আপনি যে ফাইলগুলো আপনার আপনার অ্যাকাউন্টের ভিতরে ক্রিয়েট করে যাদের সাথে শেয়ার করে রেখেছেন, সেই ফাইলগুলো এখানে থাকবে। আমি আপাতত কোনো কিছু শেয়ার করে রাখি না, আমার সাথে অনেকে শেয়ার করে রেখেছে এবং আমি অনেক কলম করে রেখেছিলাম। 2 নম্বর, এখানে ফেভারিট করে রাখবেন টিম। আপনি এখানে র্যান্ডমলি 1 থেকে 2টা টিম ইউজ করতে পারবেন। একটা কুইক মেসেজ বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি পেইড অ্যাকাউন্ট ইউজ করেন, আপনার টিম অ্যাকাউন্টে ইউজ করছেন, করতে করতে আপনার পেজ টেস্ট ফাইল টাইল অর্গানাইজ করা সব শেষ, কিন্তু এখন আসে জায়গা নেই, আপনার এখন আরও ফাইল লাগবে। সেক্ষেত্রে আপনি একটা নতুন ফিগমা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে সেটা আপনি এখানে শেয়ার করে রাখবেন এডিট পারমিশন দিয়ে। এডিট পারমিশন দেওয়ার পরে আপনি এখানে ইচ্ছা মতো পেজ অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং অনেকের সাথে অ্যাড করে দিতে পারবেন। এই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশি সুবিধাজনক হবে। যেহেতু এখন আপাতত ফিগমা পেইড অ্যাকাউন্ট ইউজ করছি না, সেক্ষেত্রে এটা ইউজ করা ঠিক আছে। 2 নম্বর, এখানে দেখতে পাচ্ছি যে টিমটাতে সুন্দর করে রিনেম দেওয়া লাগবে। রিনেম না দেওয়া লাগলে আপনার জাস্ট এখানে র্যান্ডমলি এভাবে খোঁজা লাগবে। এভাবে খুঁজে তো সময় নষ্ট করার কোনো লাভ হয় না, তাই না? 2 নম্বর হচ্ছে, আমি যেহেতু এই প্রজেক্টটা নিয়ে আপাতত কাজ করছি, সেই প্রজেক্টটা এটা ফেভারিট করে রেখেছি। এই ফেভারিট করার জন্য জাস্ট ফিগমা র্যাপিড হলে আসি। র্যাপিড হলে আসার পরে যে এখানে একটা স্টার মার্ক আছে, স্টার মার্কটা যদি আমি স্টার দিয়ে দিই, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট অর্গানাইজ করা একটু সহজ মতো, আপনি যেটা চেনে উপরেও নিয়ে যেতে পারেন, নিচেও আনতে পারেন, সেটা
সহজ আরও। আবার যদি রিসেন্ট ফাইলে আসেন, আরেকটা উপায় আছে, সেটা ধরেন যে ওয়ার্কিং প্রাইস। এই প্রাইসিং নিয়ে যদি আপনি এটা ড্র্যাগ করে কোনো একটা বিষয়ের ভিতরে ঢুকাই দেন, সেক্ষেত্রে সেটা তার ভিতরে ঢুকে যাবে, জাস্ট একটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিলে, মুভ দিয়ে দিলে চলে যাবে ওর ভিতরে। যেহেতু ফাইলটা আমার ওই জায়গায় ছিল না, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি। যদি আমি এটাও ফেভারিট করে রাখছি, সেটাও এভাবে ফেভারিট করে রেখে দিতে পারবো, সেক্ষেত্রে এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা শিখে গেলাম। আর একটু ভালো রিভিউ করার জন্য আপনার সহজ উপায় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটার গ্যাপ আছে। আপনি যদি এখানে জাস্ট লাইনভাবে দেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে সহজে দেখতে পারবেন যে কোনটা কোন জায়গায় আছে, ফেভারিট কীভাবে দেওয়া আছে। সো শিখে গেলেন। লাস্ট ভিউ, ফার্স্ট ভিউ, এটা যে আপনারা দেখে নিতে পারবেন, আশা করি এটা আর কিছু বলা লাগবে না। এখানে জাস্ট ইম্পোর্ট ফিকশন আছে, জাস্ট সহজ। সো শিখে গেলেন অর্গানাইজ করার কীভাবে কোথায়, তো শিখে গেলেন ফিগমার ভিতরে অর্গানাইজ কীভাবে কোথায়। এক নম্বর হচ্ছে ফিগমা ড্যাশবোর্ডের ভিতরে এসে আমরা কীভাবে ফাইল অর্গানাইজ করে সুন্দর করে রিনেম করে রাখতে পারি। ফাইল অর্গানাইজ করার মধ্যে অন্যতম উপায় হচ্ছে রিনেমগুলো ঠিকঠাক করে করা। সেক্ষেত্রে যদি ওইভাবে ঠিকঠাক করে করেন, আপনি যে ডেভেলপারের সাথে কাজ করছেন তার ক্ষেত্রে সুবিধা হয়, আপনি যেভাবে কাজ করছেন আপনার ক্ষেত্রে সেটা সুবিধা হয় অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার। 2 নম্বর যেটা দেখলাম, ফিগমার ফাইলের ভিতরে জাস্ট পেজটা দেখলাম এবং কীভাবে সুন্দর করে নাম দিতে হবে এবং শর্টকাটটা দেখলাম। এবং পরবর্তী ভিডিওতে দেখবো পেইড যে ফিচারগুলো আছে সেগুলো কীভাবে ইউজ করতে পারি।